আল্লাহ শুকর, আমি অনেক আগে মাঝে মধ্যে আমাদের মসজিদে আলোচনাগুলি করতাম। আমার অনেক মুসল্লি তারা জীবনের যে নামাজ কাজা করেছে এগুলাকে আমার থেকে আইসা হিসাব কিভাবে করবে হিসাব নিয়া নামাজগুলি কাজা শুরু করেছে। অনেকেই মারা গেছে, দুনিয়াতে নাই। দোকানটা খুলছে, খুইলা শ্রমিক কর্মচারী বলছে তুমি থাকো। মসজিদে আইসা শুধু করে এই কাজা নামাজ পড়া শুরু করেছে। এমনও দিন গেছে দৈনিক 200 রাকাত নামাজ পড়েছে, 200 রাকাত। হুজুর ভয় লাগতেছে, পিছনে যে এত জীবন নামাজ ছেড়ে দিলাম, এখন কবরে যে একই জবাব দিই। সেই নামাজগুলি তো আমরা আদায় করি। 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 25 বছরে যায় যদি আপনি রেগুলার হন তো কয় বছর মাঝখানে গ্যাপ? 10 বছর। 10 বছরে বছরগুলাকে দিন বানান, 365 দিনে 1 বছর। এরকম 10 বছরে যাইয়া কতগুলি দিন হয় এই দিনগুলি ক্যালকুলেটর দিয়ে বাইর করে। প্রত্যেকটা দিনে 6 ওয়াক্ত নামাজ, 6 দিয়া ডিভাইডেড দেন, ভাগ দেন। ভাগ দিলে দেখা যাবে আপনার 6 ওয়াক্ত নামাজ মানে বিতির নামাজ সহ এই 6 ওয়াক্ত নামাজ এই এত বছরে আপনার কতগুলি নামাজ কাজা হলো। ফজর কত, জোহর কত, আসর কত, মাগরিব কত, ঈশা কত, ফজর, এইভাবে করে কাগজের মধ্যে লিখবেন। ফজর আমার এতশো, জোহর এতশো, মাগরিব এতশো। লেখার পরে কাগজটা খুব সংরক্ষিত করে মজবুত ভাবে আপনি সুযোগ পাইলে এখন আপনার জন্য নফল পড়া ঠিক হবে না। আপনার জন্য উচিত হলো আমার জীবনে আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদার হিসাবে নামাজগুলি ফরজ আমার জিম্মায় রয়ে গেছে। সুযোগ পাইছেন, এখন 1 ঘন্টা সময় পাইছেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আগে ফজরের নামাজের 2 রাকাত শেষ করলেন, জোহরের নামাজের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশার নামাজের 4 রাকাত আর বিতির 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ পড়লেন আপনি লাগাতার। আগে জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে পড়তে থাকা সময় যদি হাতে থাকে আবার শুরু করবেন ফজরের থেকে। কোনখান থেকে? ওই যে এশা বিতি শেষ করার পরে হাতে সময় আছে, এখন আবার শুরু করব কোথার থেকে? ফজর থেকে। আবার ফজর আর জোহর পর্যন্ত পড়ার পরে ব্যস্ত হয়ে গেলেন, কাজে চলে গেলেন। ওই আপনার কাগজটার মধ্যে নোট রাখবেন। ফজরের মধ্যে আজকে এক ওয়াক্ত পড়লেন, জোহরে 1 ওয়াক্ত, প্রত্যেকটা নামাজের সামনে এটা এক এক করে মাইনাস দিয়ে এইভাবে রাখেন। আবার জোহর পর্যন্ত পড়ার পরে হাতে সময় নাই, চলে গেলেন, কাজকর্ম করলেন। ফিরে যখন আবার সময় পাবেন তখন সময় পাইলে এবার এসে আবার শুরু করতে হবে কোনখান থেকে? আসর থেকে। আবার আসর, মাগরিব, এশা, বিতির নামাজ পড়ার পরে সময় থাকলে আবার ফজরের থেকে। এইভাবে নামাজগুলি পড়তে হবে। আর মনে মনে খেয়াল, আল্লাহ আমার জীবনে যত নামাজ আমি কাজা করেছি এটা দিলে দিলে খেয়াল করব। সে আমি প্রথম ফজরটা আদায় করলাম, প্রথম জোহর, প্রথম আসর, প্রথম মাগরিব আদায় করলাম, আবার দ্বিতীয় দিন সুযোগ পাইলে এটা আমি দ্বিতীয়টা আদায় করলাম। ওই কাগজটা দেখলে আপনি নিয়ত হয়ে যাবে যে কাগজের মধ্যে আপনি 1, 2, 3 করে করে যখন মাইনাস করতে থাকবেন, এইভাবে মাইনাস করতে করতে দেখা যাবে আপনার জীবনে যত হাজার ওমরি কাজা ছিল হয়তো আপনি এটা 4 ভাগের 1 ভাগ আদায় করতে করতে আপনার হায়াত শেষ। হায়াত শেষ, আপনি কবরের দিকে পারি। হাদিসে লেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে যে আমার গোলাম সে যে নামাজগুলি ছেড়ে দিয়েছিল, ভুল স্বীকার করে সে নামাজগুলি আদায় করা শুরু করেছে, তার হায়াতে বের পায় নাই। আল্লাহ পাক বলে যাও তাকে মাফ করে দাও। তা করবেন না। আর আপনি শুধু কেবল এখন ওই 10 বছরের নামাজ সব রাইখা দিয়া এখন থেকে রেগুলার নামাজি হয়েছেন, বুড়া হয়ে গেছেন, এখন নফল পড়েন, আওয়াবিন পড়েন, বলে তোর নফলের কোনো দাম নাই, তোর ঘাড়ের মধ্যে আল্লাহ দেওয়া ফরজ এখনো রয়ে গেছে জমা।
মুসলমান। জান্নাত এটা মামার বাড়ির আবদান না। এক ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দিয়ে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। একদিন জ্বলার ক্ষমতা আছে, একদিন। ৭০ গুণ বেশি হইয়া, বুখারী শরীফে হাদিস আসছেন, ৭০ গুণ বেশি এখন হলো শুধু ১ গুণ, আর আরো ৬৯ গুণ সাথে মিলাইয়া জাহান্নামের শাস্তিটা হবে ৭০। দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি হবে। ১ সেকেন্ড শাস্তি সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম কোন কারণ, এইভাবে আপনি নামাজগুলি আদায় করেন। বহু আল্লাহর বান্দা সে ভয়ে কাতর হয়ে গেল, আমি কি করবো এই সংসার, আমার জীবনে এত নামাজ। এই নামাজগুলি কাজা আদায় করতে শুরু করেছে, করতে 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 আলহামদুলিল্লাহ একদিন আমাকে বলে, হুজুর আল্লাহ শুকর, আজকে আমার কাছে এত আনন্দ লাগে, আমি মনে চাই যে আমি গরু জবাইকে খাওয়াই, যে আল্লাহ আমি এত ভুল করেছিলাম, নামাজগুলি আমার আদায় করা শেষ হয়েছে। মনে আনন্দ আসছে। এই জন্য দোস্ত, এগুলি বললে আপনারা বলবেন হ্যাঁ, কিছু মানুষ আপনাদেরকে উল্টা বলবে। আমি যা বলে গেলাম দালিলিক ভাবে, দলিল ভিত্তিক বলছি, প্রয়োজন হলে আপনারা দলিল নেন। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, অনেক সময় ইউটিউবে দেখবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। যেহেতু গুনাহ করলে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহ পাক বলছে তুমি তওবা করো, মাফ করে দিবে। এই জন্য আপনাকে এই ফতুয়াটা দিয়ে দিছে যে আপনার আর ওই নামাজ পড়া লাগবে না, শুধু বলবে যে আল্লাহ মাফ করে দাও। সম্পূর্ণ এটা ভ্রান্ত কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে ৪ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। সাহাবায়ে কেরাম সহ কাফের মুশরিকেরা এইভাবে আক্রমণ চালাইছিল, একটা মিনিট সময় পায় নাই যে ইশারা দিয়া হলো নামাজটা পড়বে, এতটুকু সময় দেয় নাই কাফেররা। ৪ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। পরে যুদ্ধ শেষ হওয়ার পরে ৪ ওয়াক্ত নামাজ রাসূল একসাথে কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। যদি এটা আদায় করাই না লাগবে, তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেন কাজা আদায় করলেন? কেন আদায় করলেন? আল্লাহ রাসূল থেকে বড় দোয়াগির আপনি হয়ে গেছেন যে আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। রাসূল তো এই কথা বললেন না সবাই মাফ চাও, আদায় করা লাগবে না। আল্লাহ রাসূল নিজে আদায় করে দেখাই দিয়েছেন, কাজা হয়ে গেলে নামাজ আদায় করতে। এই জন্য দোস্ত, যাদের সাহস হয় হিসাব করে যে আমি কখন থেকে নামাজে রেগুলার হয়েছি, আমার 15 বছর বয়স থেকে, ওইখানে হিসাব লাগাইয়া এগুলাকে কাউন্ট করে পকেটে রাখবেন, আর আস্তে আস্তে করে কাজা আদায় করবেন। আদায়ের সিস্টেম ওই ফজর থেকে শুরু। ফজর, জোহর, আসর, মাগরিব পড়ে চলে গেলাম, সময় নাই, আবার আইসা এশার ভিতির করে আবার ফজর থেকে শুরু করতে হবে। এই সিস্টেম অনুযায়ী আদায় করা লাগবে। এখন তো শুনলে একটু কষ্টই লাগবে। ঋণ করতে 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 ঋণের বোঝা লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, এখন ঋণ দিতে পারে না। এখন বলে যে আত্মহত্যা করতে মনে চায়। কেন এত ঋণ করছিলাম? কেন করছিলাম? এত টাকা ঋণ করলে কেন? এখন ঋণ দিতে পারো না। এই জন্য এখন কষ্ট লাগে। নামাজগুলি সব ছেড়ে দিয়া রংবাজি করেছো, মজা করে করে সব চলছো, এখন হঠাৎ করে চিনতে আসলো, হায় হায় কবর তো সামনে আসতেছে, কবর সামনে আসতেছে, এখন তো কবরে যাওয়ার পরে পানিশমেন্ট হবে। এখন চিন্তা আসতেছে, তা আগে কেন নামাজ ছেড়ে দিছিল? এত আলেম ওলামারা, এত কোরআন হাদিস বারবার বলতেছে 15 বছর বয়সে তোমার উপর নামাজ ফরজ, হিসাব শুরু হয়ে যাবে। তখন ভালো লাগে নাই, শরীরের রক্ত গরম ছিল, আরে কি আর হবে, কি হবে? দোস্ত একটু চিন্তা করো, রাত্রা বালিশের মধ্যে মাথাটা রাইখা চিন্তা করো যে কি হালাত, কি অবস্থা। কথাগুলি বুঝে আসছে বাবা?
আমাদের জীবনে যদি এরকম কাজা নামাজ থাকে, এটাকে কালকেই বসে হিসাব শুরু করে, হিসাব করে কাজা আদায় করা শুরু। আপনার নফল পড়া ঠিক হবে না, আপনার কাজ হলো পাওনাওয়ালার পাওনা আগে দেন, দান করব পরে, দান পরে, আগে পাওনাওয়ালার পাওনা দিয়ে পারবেন। এই জন্য কথা